ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী, ঠিক আছে। এটি হচ্ছে পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। এই প্রথম যে পরীক্ষাটি হয়, কেউ বলে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা এবং কেউ বলে প্রথম সাময়িক এবং কেউ বলে প্রথম মূল্যায়ন পরীক্ষা। তো প্রথম যে পরীক্ষাটি হয়, ঠিক আছে, সেই পরীক্ষার সাজেশন এটি। তো আমি এখানে দুইটি মডেল টেস্ট দেখাবো, সেই দুটির মধ্যে থেকে একটি মডেল টেস্ট তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় এরকম আকারেই আসবে। 1 নম্বরে যা আছে সেম এরকমই, 1 নম্বরে টিক চিহ্ন আসবে এবং 2 নম্বরে শূন্য স্থান এরকমই আসবে। তো দুইটি মডেল টেস্ট দেখাবো এবং এটি বলে দেবো, এটি হচ্ছে গাইডের লাস্টে থাকে। তো মডেল টেস্ট 1, এই যে আছে প্রথম প্রান্তিক রেখা, তারপরে এই যে দেখো এখানে আছে মডেল টেস্ট 2, এখানেও আছে প্রথম প্রান্তিক, তার মানে কি প্রথম সাময়িক যে পরীক্ষাটি হয় এই দুইটি মডেল টেস্ট হচ্ছে, সেই জন্যে এই দুটি মডেল টেস্ট থেকে একটি আসবে। এবং এখানে দেখো মডেল টেস্ট 3 লেখা আছে দ্বিতীয় প্রান্তিক। দ্বিতীয় প্রান্তিক মানে কি, আমাদের যে সে টেস্ট যে পরীক্ষা হয় মাঝামাঝিতে, সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে যেখানেও আছে দ্বিতীয় প্রান্তিক, এটিও টেস্ট পরীক্ষার জন্যে। তো এটি হচ্ছে দ্বিতীয় পরীক্ষার জন্য, দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। এবং এখানে আছে তৃতীয় প্রান্তিক মানে যে ফাইনাল পরীক্ষার জন্য। তো আমরা ফাইনাল এবং দ্বিতীয় পরীক্ষায় যাব না, আমরা তো প্রথম সাময়িক পরীক্ষা দেখব। তো প্রথম সাময়িক হচ্ছে এই মডেল টেস্ট 2 এবং মডেল টেস্ট 1, এই যে প্রথম প্রান্তিক লেখায় দুটি করলে একটি মডেল টেস্ট হুবহু পরীক্ষায় আসবে। তো এখানে প্রথমে কি আসবে সেটি বলে দিই এবং এটার অ্যান্সার সহ সব দেখাবো। যাদের গাইড নেয় তারা এটা স্ক্রিনশট দিয়ে অ্যান্সার সহ দেখে পড়বে এবং যাদের গাইড আছে তারা তো এখানে পেয়ে যাবে। তো প্রথমে এখানে 1 নম্বরে আসবে টিক চিহ্ন 10টি, 10-এ 10 নাম্বার। তারপরে 2 নম্বরে পরীক্ষাতে আসবে শূন্য স্থান 10 নাম্বার। এবং তারপরে 3 নম্বরে আসবে শুদ্ধ অশুদ্ধ, তাতে 10 নাম্বার। এগুলোর উত্তরও দেখাবো, আগে বলে দিই কী কী আসবে। তারপরে 4 নম্বরে আসবে এরকম ডান বাম মিলকরণ। 5 নম্বরে আসবে অল্প কথায় উত্তর দাও, যে কোনো 5টি, মানে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে থেকে 5টি লিখতে হবে, যার নাম্বার হচ্ছে 20। এবং 6 নম্বরে আসবে বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো 5টি, এর মার্ক হচ্ছে 40। তো যে কোনো 5টি মানে বর্ণনামূলক মানে বড় প্রশ্ন, ঠিক আছে। তো এই 6 নাম্বার পর্যন্ত আসবে এবং এটি হচ্ছে দ্বিতীয় মডেল টেস্ট। আবার সেম 1 নম্বরে টিক চিহ্ন, 2 নম্বরে শূন্য স্থান, এই যে, তারপর 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ, 4 নম্বরে ডান বাম মিলকরণ, 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। এই হচ্ছে দুটি মডেল টেস্ট। তো এখন আমরা প্রথম থেকে মডেল টেস্ট দেখাবো, প্রশ্ন এবং এর উত্তর সহ দেখাবো। তো তোমরা এখন এটি দেখবে এবং স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে। এই হচ্ছে মডেল টেস্ট 1-এর নির্বাচনী, ঠিক আছে, মানে হচ্ছে টিক চিহ্ন। তো টিক চিহ্ন আছে 10টি। তো আমি প্রথমে 1 থেকে 6টি তোমরা এখানে দেখে নাও। তারপর আমি এই 6টির প্রথমে 1 থেকে 6টি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে 6 থেকে এই হচ্ছে 10 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। তো এটির স্ক্রিনশট তোমরা দিয়ে নাও, ঠিক আছে। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে যাদের গাইড নেই তারা স্ক্রিনশট দেবে, আর যাদের গাইড আছে তারা স্ক্রিনশট দেবে না। তো এখন এই টিক চিহ্নর অ্যান্সার হচ্ছে আমি দেখাবো। এই যে গাইড যাদের আছে তারা এখান থেকে মিলাই নিবে মডেল টেস্ট 1, এই যে মডেল টেস্টের উত্তরমালা। তো মডেল টেস্ট 1-এর হচ্ছে এই যে 1 নম্বরের যে টিক চিহ্ন আছে 1 থেকে 10টি, এই যে 10টি, তার অ্যান্সার এই যে, যেমন 1-এর হবে ক রাজ মিস্ত্রিরা, 2 নম্বরে হবে ঘ ইমানদার, ঠিক আছে, এরকম ঘ 10 পর্যন্ত। তো তোমরা এটার স্ক্রিনশট দিয়ে নাও, এটি হচ্ছে অ্যান্সার। যাদের গাইড নেয় তারা এখান থেকে অ্যান্সার দেখে স্ক্রিনশটটি নিয়ে নিবা, এই স্ক্রিনশট ওইখানে গিয়ে পড়বা, ঠিক আছে। আর যাদের গাইড আছে তারা তো এখানেই পাবা। তো চলো এখন আমরা 2 নম্বরের সমাধান দেখব। তো 2 নম্বরে এখানে আছে শূন্য স্থান। তো তোমরা যাদের গাইড নাই খুব দ্রুত আকারে এটির স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এই হচ্ছে শূন্য স্থান। এখন এটির অ্যান্সার আমি দেখাবো। তো এই হচ্ছে উত্তরপত্রের 2 নম্বরের অ্যান্সার। এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তাদের গাইড নাই, এই যে 2 নম্বরের অ্যান্সার, এই যে এখন চলে যাব 3 নম্বরে, ঠিক আছে। 3 নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ, এই যে 1 থেকে 5টি। তো স্ক্রিনশট দিয়ে নাও প্রশ্ন, যাদের গাইড নাই, এবং যাদের গাইড আছে তারা স্ক্রিনশট দিবে না, তাদের তো বই আছে, ঠিক আছে। এই যে 3 নম্বরে শুদ্ধ, প্রথমটা শুদ্ধ, দ্বিতীয় শুদ্ধ, তারপরে অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, ঠিক আছে। তো অ্যান্সার পাইলা, স্ক্রিনশট দিয়ে নাও। এখন 4 নম্বর আছে মিলকরণ, ডান বাম মিলকরণ। তো এটি স্ক্রিনশট তোমরা দিয়ে নাও। এটি স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখন এটির অ্যান্সার দেখব। এই হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বরে ডান বাম মিলকরণ হচ্ছে এই যে 1 থেকে এই যে 5 পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের এটি কমপ্লিট হয়ে গেলে এখন আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে অল্প কথায় উত্তর দাও, মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 থেকে 7টি আছে, ঠিক আছে, যে কোনো 5টি লিখতে হবে। তো এগুলোর অ্যান্সার কোথায় পাবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিব। তো যাদের গাইড নেই তারা এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট দাও, তারপরে অ্যান্সার দেখবে, ঠিক আছে।
এখন এটির অ্যান্সার আমি দেখাবো। তো এই হচ্ছে 5 নাম্বার প্রশ্নের সমাধান। তো 5 নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে এই যে যেমন প্রথম প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? অধ্যায় 1, হ্যাঁ, এই যে অধ্যায়ের 1 ধরন অল্প কথা উত্তর দাও। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার। তো আমি পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি, মানে এই বই এই গাইডের অধ্যায় 1 বের করবা, ঠিক আছে। তারপর অধ্যায় 1-এর ধরন প্রশ্ন নম্বর 2 আমি সেটিও অ্যান্সার বের করে তোমাদের দেখিয়েছি। তো ওয়েট করো। তো এখানে বলেছে অধ্যায় 1-এর অল্প কথা উত্তর দাও প্রশ্ন নম্বর 2। তো আমরা এখন উত্তর দেখাবো। তো এই যে দেখো অধ্যায় 1-এর প্রশ্ন নম্বর 2, ঠিক আছে। তো গাইডের পৃষ্ঠা হচ্ছে এই যে 157। তো এই যে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে 4টি বাক্য লেখো। অ্যান্সারটির স্ক্রিনশট তোমরা দ্রুত দিয়ে নাও। তো আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি। দেখো প্রশ্নে কী ছিল, আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে 4টি বাক্য লেখো, ঠিক আছে। তো তার অ্যান্সার হচ্ছে এই যে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। আর যাদের গাইড আছে তারা তো স্ক্রিনশট দিবে না, তাদের গাইড থেকে তারা বের করে নেবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আল্লাহর 4টি গুণবাচক নামের একটি করে শিক্ষা লিখে একটি তালিকা তৈরি করো। তো চলো আমরা এর উত্তরটি দেখব। তো এই যে এটি হচ্ছে অধ্যায় 1 ধরন অল্প কথা উত্তর দাও। প্রশ্ন হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তো আমরা 4 নাম্বার এখন দেখব। তো 4 নাম্বার এই হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। এই ছিল হচ্ছে 2 নাম্বার এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তাদের গাইড নাই তারা স্ক্রিনশট দিয়ে নাও। এখন তৃতীয় নাম্বার প্রশ্ন দেখব। তো 3 নাম্বার প্রশ্নে আছে, তো 3 নাম্বার প্রশ্ন আল্লাহ গাফুরুন অর্থ কী? এ নামটি শিক্ষার আলোকে তুমি করো এমন 3টি কাজ লেখো। তো চলো আমরা এর অ্যান্সারটি দেখব কোথায় আছে। তো 3 নাম্বার প্রশ্নের সমাধান হবে অধ্যায় 1 অল্প কথায় উত্তর দাও 7 নাম্বার, ঠিক আছে। তো এখন আমরা এর অ্যান্সারটি দেখব। এই যে হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটি আমরা এখন দেখব। এই হচ্ছে সেই প্রশ্নের সমাধান, হ্যাঁ। এই সে 157 পৃষ্ঠাতে আছে। এসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি একই পৃষ্ঠাতে আছে। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন কি আছে। এই যে পরবর্তী প্রশ্ন 4 নাম্বার আছে, 4টি বাক্য আখিরাত সম্পর্কে ধারণা দাও, ঠিক আছে। তো চলো আমরা দেখবো এর অ্যান্সারটি কত পৃষ্ঠায় আছে। যাদের গাইড আছে তারা এখানেই দেখবে, ঠিক আছে। এই যে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা অধ্যায় 1, হ্যাঁ, অধ্যায় 1-এর 12 নাম্বারে আছে। তো চলো আমরা অধ্যায় 1-এর 12 নাম্বার দেখি। 12 নাম্বার, এই যে 12 নাম্বার। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও যে 4টি বাক্য আখিরাত সম্পর্কে ধারণা দাও। তো যাদের গাইড নাই স্ক্রিনশট দিয়ে নাও। আর যাদের গাইড আছে তারা তো দেখলাই কোথায় অ্যান্সারগুলো আছে, ঠিক আছে। তো এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন 5 নাম্বার আছে, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব 4টি বাক্য লেখো, ঠিক আছে। তো 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার কোথায় আছে আমরা এখন দেখব। তো এই হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এটি আবার হচ্ছে অধ্যায় 2-এর 2 নাম্বার, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখি। তো এটির অ্যান্সার হচ্ছে অধ্যায় 2-এর এই যে 2 নাম্বার। ওইখানে তো তোমরা দেখলাই 2 নাম্বার। এটি হচ্ছে 177 পৃষ্ঠার গাইডে, ঠিক আছে। তো আমরা এটির অ্যান্সার দেখলাম। যাদের গাইড আছে তারা তো এখান থেকে মিলাই নিয়ে পড়বে, আর যাদের গাইড নেই তারা এখান থেকে নিয়ে পড়বে, ঠিক আছে। তো স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মসজিদ শব্দের অর্থ কী? সারা বিশ্বে মুসলমানদের কাছে সম্মিলিত 3টি মসজিদের নাম ও অবস্থান সম্পর্কে লেখো, ঠিক আছে। তো এখন আমরা 6 নাম্বার অ্যান্সারটি দেখব। এই হচ্ছে 6 নাম্বার। এটি হচ্ছে অধ্যায় 2-এর 4 নাম্বার, ঠিক আছে। তো আমরা এখন এর অ্যান্সারটি দেখব। এই হচ্ছে অধ্যায় 2-এর, এই হচ্ছে 4 নাম্বার। তো যাদের গাইড নেয় তারা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্ন এই যে 7 নাম্বার, সাওমকে আত্মশুদ্ধির ঢাল বলা হয় কেন, ঠিক আছে। আরও আছে, আমি পড়লাম না, ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য। তো এখন 7 নাম্বার প্রশ্নের অ্যান্সারটি কোথায় আছে আমরা এখন দেখবো। এই হচ্ছে 7 নাম্বার। এটি অধ্যায় 2-এর 5 নাম্বারে আছে, ঠিক আছে। তো চলো আমরা এই যে অধ্যায় 2-এর এই যে 5 নাম্বারে আছে, ঠিক আছে। তো যাদের গাইড নেয় তারা স্ক্রিনশট দিয়ে নাও। তো স্ক্রিনশট দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। তো আমাদের এই যে 5 নাম্বার কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে, যে কোনো 5টি লেখো। তো আমরা এখন 1 নাম্বারের অ্যান্সার দেখব। মুসলিম হিসেবে সবার আগে আমাদের কি করা প্রয়োজন, ঠিক আছে। তো চলো আমরা এর অ্যান্সারটি দেখব। এই যে 6 নাম্বারের
প্রশ্ন একের অ্যান্সার হবে অধ্যায় 1-এর 1 নম্বর। তো এটি হচ্ছে অধ্যায় 1-এর 1 নম্বর, ঠিক আছে। তো আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখলাম, তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এটি হচ্ছে 158 পৃষ্ঠা, তাদের গাইড আছে তারা এখান থেকে পড়বে, তাদের গাইড নেই তারা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তো এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এই 2 নম্বর, আমাদের জীবনধারার জন্য মহান আল্লাহ ওর আলো বাতাস পানির ব্যবস্থা করেছেন, এগুলোর মধ্যে কোনটিকে জীবন বলা হয়, এটি সম্পর্কে 3টি বাক্য লেখো। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটি কোথায় আছে আমরা সেটি দেখব। তো এসে 6 নম্বরের 2 আছে হচ্ছে, এটাও অধ্যায় 1-এর 5 নম্বরে আছে। তো চলো আমরা সেটি বের করি। তো অধ্যায় 1-এর এটিও সেম, এই যে 5 নম্বরে আছে, যেমন এই যে আগেরটি দেখালাম 1 নম্বরে, এটি হচ্ছে 5 নম্বরে আছে। এটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো স্ক্রিনশট দিয়ে নাও। তো স্ক্রিনশট কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে 3 নম্বর। তো 3 নম্বরের অ্যান্সার আমরা এখন দেখব কোথায় আছে। তো এই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার হচ্ছে অধ্যায় 1-এর 9 নম্বর, ঠিক আছে। তো অধ্যায় 1-এর 9 নম্বর, এই হচ্ছে 9 নম্বর। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা পরবর্তী প্রশ্নের অ্যান্সার দেখাবো। এই হচ্ছে পরবর্তী প্রশ্ন 4 নম্বর। 4 নম্বরের অ্যান্সার দেখাবো। 4 নম্বর অধ্যায় 1-এর 12 নম্বর, অধ্যায় 1-এর এই হচ্ছে 12 নম্বর। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা দেখাবো, এটি হচ্ছে 160 পৃষ্ঠা, ঠিক আছে। যাদের না তারা স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা আবার দেখাবো পরবর্তী 5 নাম্বার। তো 5 নাম্বারের অ্যান্সার আমরা দেখাবো কোথায় আছে। এটি হচ্ছে অধ্যায় 2-এর 3 নাম্বার, এই হচ্ছে অধ্যায় 2-এর 3 নাম্বার। তো তোমরা এই প্রশ্নটি পড়বা, বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নাও, তাদের গাইড নাই। এটি হচ্ছে 178 পৃষ্ঠার গাইড, হ্যাঁ। তো তার পরবর্তী প্রশ্নটি আমরা দেখব 6 নাম্বার। 6 নাম্বারের অ্যান্সার দেখব কোথায় আছে। তো এটি হচ্ছে আরেকটি প্রশ্নের সমাধান, ঠিক আছে। 6 নাম্বার, মানে এখানে 7 নাম্বার, কিন্তু প্রশ্নে আছে 6 নাম্বারের সমাধান। তো এটি স্ক্রিনশট তোমরা দিয়ে নাও অ্যান্সার। তো পরবর্তীতে প্রশ্ন আছে 7 নাম্বার, কয়টি খেতে জাকাত দিতে হবে। তো এটির অ্যান্সার আমরা এখন দেখাবো। সর্বশেষ প্রশ্ন যেটি ছিল এটি হচ্ছে সেটির অ্যান্সার, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমাদের কমপ্লিট। এখন আমরা এই যে আমাদের কমপ্লিট হচ্ছে মডেল টেস্ট 1, হ্যাঁ, মডেল টেস্ট 1 কমপ্লিট। এখন আমরা চলে যাব মডেল টেস্ট 2-এ। মডেল টেস্ট 2-এর সমাধানে এসে মডেল টেস্ট 2। তো মডেল টেস্ট 2-এ হচ্ছে টিক চিহ্ন আছে 10টি। তো প্রথম 7টি এই যে তোমরা প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নাও, এবং 7টি থেকে 10টি হচ্ছে এই, ঠিক আছে। এখন এটির অ্যান্সার আমি তোমাদের দেখাবো যাদের গাইড নাই। তো এই হচ্ছে মডেল টেস্ট 2। মডেল টেস্ট 2-এর প্রথম টিক চিহ্নের সমাধান হচ্ছে এই যে, ঠিক আছে। এখন আমরা মডেল টেস্ট 2-এর দেখাবো হচ্ছে গিয়ে 2 নাম্বার। 2 নাম্বার শূন্যস্থান স্ক্রিনশট তোমরা দিয়ে নাও, এবং এই 2 নাম্বারের অ্যান্সারগুলো তোমরা এখন দেখবে। তো এই হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার, ঠিক আছে, শূন্যস্থানের স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমি তোমাদের 2 নাম্বারের পর এখন 3 নাম্বার আছে শুদ্ধ অশুদ্ধ। এখানে আছে 1 থেকে 3টি স্ক্রিনশট দাও, এবং বাকি 4 থেকে 5 হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। তো এই শুদ্ধ অশুদ্ধর অ্যান্সার হচ্ছে এই যে, স্ক্রিনশট দিয়ে নাও 3 নাম্বারের অ্যান্সার। তো এখন হচ্ছে 4 নাম্বার ডান বাম মিলকরণ। তো ডান বাম মিলকরণের অ্যান্সার হচ্ছে এই যে, এই হচ্ছে ডান বাম মিলকরণের সমাধান, ঠিক আছে। এখন আমরা চলে যাবো প্রশ্নে, ঠিক আছে। এখন এখানে আছে অল্প কথায় উত্তর দাও, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 7টি। তো এই 7টির অ্যান্সার আমরা এখন দেখব, ঠিক আছে। তো চলো অ্যান্সারগুলো দেখা যাক। এ হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান, দ্বিতীয় প্রশ্নের সমাধান দেখাবো। তো প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন আছে দ্বিতীয় প্রশ্ন, সারা বিশ্বের পালনকর্তা কে, ঠিক আছে। আর ওই যে আরও খানিক আছে। তো আমরা এখন দ্বিতীয় প্রশ্নের সমাধান দেখাবো কোথায় আছে অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে সেই প্রশ্নটি, ঠিক আছে, এই যে। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের সমাধানে যাব, ঠিক আছে। তো 3 নাম্বারে আছে প্রশ্ন। তো এখন এই প্রশ্নটির অ্যান্সার আমরা দেখব। তো চলো উত্তরটি দেখা যাক। তো এটি হচ্ছে সেই 3 নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে, যে মডেল টেস্ট 2 ছিল। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো এটি হচ্ছে সেই 3 নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে। এখন আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নের সমাধানে। তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা দেখাবো পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। তো 4 নাম্বারে এই প্রশ্নটি আছে। তো এই প্রশ্নটির সমাধান এখন দেখাবো। এই হচ্ছে সেই 4 নাম্বার প্রশ্নের সমাধান, ঠিক আছে, এই যে 11 নাম্বারে দেওয়া আছে। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো চলো আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখব। তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে। তো চলো 5 নাম্বার প্রশ্নের সমাধানটি দেখা যাক।
তো এই হচ্ছে সেই প্রশ্নটি, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা দেখাবো পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী 6 নম্বর প্রশ্নের অ্যান্সার এখন দেখাবো। তোমরা প্রশ্নটিও স্ক্রিনশট দাও এবং এর অ্যান্সারটিও স্ক্রিনশট দাও। এই হচ্ছে সেই 9 নাম্বার, যেটা এখানে 6 নাম্বারে ছিল। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা দেখাবো পরবর্তী সর্বশেষ প্রশ্নের অ্যান্সার। তো সর্বশেষ 7 নাম্বার আছে। তো 7 নাম্বারের অ্যান্সারটি চলো দেখা যাক। তো এই হচ্ছে সর্বশেষ প্রশ্ন, ঠিক আছে। তো স্ক্রিনশট দিয়ে নাও। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানেই শেষ। তো এখন আমরা চলে যাব পরবর্তীতে এখন বর্ণনামূলক প্রশ্ন আছে 1 থেকে 7টি। তো এইগুলো আমরা একটা একটা করে প্রশ্ন এবং একটা একটা করে অ্যান্সার দেখাবো না। তো একবারে প্রশ্ন 7টির স্ক্রিনশট দিয়ে নাও এবং আমি একবারে প্রশ্ন 7টির অ্যান্সার দেখাচ্ছি এক একটা করে। তো চলো উত্তরগুলো দেখা যাক। তো প্রশ্নগুলোর স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো। এখন আমরা চলো এই 1 থেকে 7টি প্রশ্নের সমাধান দেখা যাক। তো 1 নম্বর প্রশ্নের সমাধান। তো এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তারপরে এটির পরে এখন আমরা দেখাবো এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এই যে হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। তো 1 নম্বরের পরে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এই হচ্ছে সেই প্রশ্নের সমাধান। এই যে এখানে দেয়া আছে 3 নম্বরে, ঠিক আছে। ওখানে 2 নম্বরে ছিল কিন্তু এখানে 3 নম্বরে দেওয়া আছে। তো তোমরা অ্যান্সারটি দিয়ে স্ক্রিনশট দিয়ে নাও। তো এটির পরে এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে তো এই হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমরা দেখব পরবর্তী 4 নম্বর প্রশ্নের সমাধান। তো এই হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা দেখাবো 5ম প্রশ্নের সমাধান। তো এই হচ্ছে আরেকটি প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এটির পরে আরেকটি প্রশ্ন আছে। তো 5 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এখন আমরা দেখাবো পরবর্তীতে 6 নম্বর প্রশ্ন, যেটি ওইখানে মডেল টেস্টে দেওয়া আসলে এটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কিন্তু এখানে দেওয়া আছে 5 নম্বর। তো এটির স্ক্রিনশট দিয়ে নাও। তো কমপ্লিট স্ক্রিনশট। এখন 5 নম্বরের পরে এখানে আছে পরবর্তী 6 নম্বরের পরে 7 নম্বরের প্রশ্ন হচ্ছে এটি। তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্বের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।